মা তোমার কথা কেটে কেটে আসছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো মা, শোনো, আমি বাস থেকে নেমে তোমাকে কল করছি। হ্যাঁ, হ্যালো। একজনের ভাড়া, একজনের ভাড়া চেপে দিয়েছে। আমি দুজনে ভাড়া দেবেন। দুজনে ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না দেখেন না? সবাইকে চলে যাচ্ছে, একটা 2-3 জন আরাম করে বসে রয়েছে, 2 সিটে ভাড়া দেন। আরে আমার পাশে যে বসতে যাবে সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? কেন বসতে পারবো না কেন? আপনি তো এখানে কিছুক্ষণ আগে বসেছেন, আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি? নাকি আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। কি বলছেন? নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শিখেন নাই? কি বলছেন আপনি? আমি বেয়াদবি করছি? কি হয়েছে আমার? এই আপনি আমার সাথে বেয়াদবি করছেন? দেখেন না ভাই, আরে আমি কি বেয়াদবি করছি? আপনি কি বলছেন এসব? হ্যাঁ বেয়াদবি করেছি তো কি হয়েছে? বেয়াদবি করছে না, ময়ের সাথে বেয়াদবি ফলাফল দেখাচ্ছি। আপনারা দেখছেন না বেয়াদবি করছে? এইখানে আপনার লোক বসতেছে না, দেখছেন? এবার কিছুটা বাধা দেন, এলাকা একটা নামেন। মামা ঠিক বলছেন আপনি। ওরা কি নামাই দেওয়া উচিত? চেহারাই মনে হয় বেয়াদব লোক। আরে মামা নামাই দেন, মহিলা বেয়াদবি দেখেন না? বেয়াদবি দেখুন পাশে মামু ভাই রাখেন। আপনারা যান, শান্তি মতো যান। ব্রেক নামে এই তো আমি আসতেছি। আরে খুব বেশি সময় লাগবে না, সোকে এখনই আসতেছি। জাস্ট আমি সরি আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। আল্লাহ কি অবস্থা! হ্যালো, হ্যাঁ আমি জাস্ট নাও আসতেছি। হ্যাঁ জাস্ট 5 মিনিটস। ওকে আই এম সো সরি। হ্যাঁ আমি আসলে খুব ইমার্জেন্সি কল আসতো, আমাকে হসপিটাল যেতে হবে। কিরে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, কি অবস্থা? তোর কি অবস্থা? আরে ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলে আব্বুকে বলতে পারতাম। তোর কি হলো? অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। মানে তুই যত ভালো রেজাল্টই করিস না কেন, তোর এই চেহারা দেখে তোকে পিয়নের চাকরিও দিবে না। তোকে কতবার বললাম একটা স্কিন ডাক্তার দেখা। আঙ্কেল আন্টির মতো তো কেউ এই কালারের না। স্কিন ডক্টর দেখাবো কেন? কি বলতেছিস পাগলের মতো? শোন, বুঝছি তোর না আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে না। রেজাল্ট হয়েছে না, আপনাদের সাথে দেখা হবে না। বাই, গেলাম। কই যাস? কথা বলতে ভালো লাগছে না, বাসায় যাও। কথা বলতে ভালো লাগছে জানোস কি? তো ফার্স্ট কোর্স ডিপার্টমেন্টে জানি, এই জন্যই মেজাজটা খারাপ। হ্যাঁ তোর সাথে অনেক ভালো নেই। আচ্ছা শোন, আমরা কালকে বিকেলে বের করিস। হ্যাঁ আচ্ছা কাজ করিস কেন? দিহান, আর ঠিক আছে। আচ্ছা আমি তোকে টেক্সট করছি। দিহান প্লিজ আসবেন। সামান্য সময় আপনাকে পড়াই, আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের কি যেন পড়ার কথা ছিল? রবি, আন্টি তোমার টাকা। আন্টি টাকা কিসের? টিউশনির টাকা। টিউশনের টাকা? আন্টি মাস তো শেষ হয়। মাস শেষ হওয়া লাগবে না, রিয়ান তোমার কাছে আর করতে চাচ্ছে না। কেন আন্টি, কোনো সমস্যা? ও নাকি তোমার মতো নান স্মার্ট ছেলেটা স্যার পড়বে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না দেখার ভান করে চলে গেছো। এই বয়সে এত রিজার্ভ বলে চলে? যাই হোক, আমার একটা মাত্র মেয়ে, ও কিভাবে পড়া এনজয় করবে সেটা সম্পূর্ণ ও বুঝবে। তুমি আর এসো না, নিজে ভালো থেকো আর ওর জন্য দোয়া করো। স্যার আসলে আমি চেয়েছিলাম আমার ট্রেডার হবে আমার লিফুর মতো। সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ম্যান দিয়ে যাবে, চুরি কিনে দিয়ে। আর তাছাড়া স্যার আপনি তো খেয়ে আনসার কেমন? আপনার তো দারুণ রেজাল্ট, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ স্যার। তো আগে কোনো এক্সপিরিয়েন্স নাই? না স্যার, অ্যাকচুয়ালি টিউশনি ছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স নাই। টিউশনের এক্সপিরিয়েন্স দিয়ে কি আপনি এখানে জব করতে পারবেন? এনিওয়েজ, আপনি এই জব রেসপন্সিবিলিটিটা জানেন?
জি স্যার, ক্লায়েন্ট ডিল করার। ঠিক এইভাবে না বলে ব্যাপারটাকে যদি এইভাবে বলেন যে ক্লায়েন্টকে নাইসলি মেইনটেইন করা। জি স্যার, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি স্যার, আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হয়ে আমি শিওর যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। আমি সে বিষয়ে একদমই কনফিডেন্ট। কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। কেমন ভিউ? বস, আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, মানে ওনার লুকসটা কেমন যেন ম্যারা, স্মার্টনেস নাই, মানে বস এই স্পার্কটা নাই চেহারায়। দেখো জুয়েল, আপনাদের যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। আজকে আপনি এই কোম্পানিতে টেবিলের এই পাশে বসে আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। ইটস ওকে স্যার। আপনাদের এই জবটার জন্য আমি যদি ক্যাপাবল না হয়ে, মানে যে আসলে ক্যাপাবল তাকে আপনারা সিলেক্ট করেন, আমি শিওর সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার, তাদের সময় দেওয়ার জন্য। বসেন 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 বসেন। আসলে টু বি ফ্র্যাঙ্ক, এই ধরনের একটা রোলের জন্য উই নিড একটা কনফিডেন্ট মানুষ। আপনার এইরকম একটা কনফিডেন্ট মানুষ আমাদের দরকার। হোয়াট অ্যাবাউট যে নেক্সট উইকে জয়েন করলেন? জি স্যার, সেটা হ্যাভেন। ওয়েলকাম, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এই যে ছবি দেখাইছি এই ছেলে না, আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় লোকজন তো সিসি বলতে। একদমই তাই। আমাদের মেয়ে যদি এদের কাছে বিয়ে দেই তাহলে তো লোকজন বলবে যে টাকা নিয়ে বিক্রি করে দিচ্ছে। আরে তুমি টাকা কোথায় পেয়েছো? হ্যাঁ, কোথায় দেখেছো তুমি টাকা? আসছো, ওদের অবস্থা তো খুব বেশি ভালো মনে হচ্ছে না। চুপ করো। আমরা তো কোনো কিছু লুকাইনি। আমার ছেলে এরকমই, আর আমাদের এই অবস্থায়। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন। দেখুন, আপনি ডেকে এনে অপমান করছেন। আপনার ছেলে যদি বিয়ে হয় তাহলে আমার কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দেবো।